আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে তারা কেন বাংলাদেশে নির্যাতিত হয়েছে এবং তারা যে বাংলাদেশে নির্যাতিত হয় সেটা কি পুরোপুরি সত্য নাকি আংশিক সত্য আংশিক মিথ্যা, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় আছে তারা কেন হামলার শিকার হয় এই বিষয়টি নিয়ে আমরা আগে আলোচনা করি। এর প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটার শিকার হয়, এই নির্যাতন, হিংসা, তারপর হচ্ছে বিদ্বেষ, এগুলোর শিকার হয়। কিছু কিছু রাজনীতিবিদ আছে যে এটার ফায়দা নিয়ে তারা হয়তোবা দলকে এগিয়ে রাখেন, অথবা তারা ভোটে নির্বাচিত হওয়ার জন্য, অথবা তারা মানুষ থেকে সহানুভূতি নেওয়ার জন্য তারা গোপনে এই কাজগুলো চালায়। তো এই মানুষগুলো আসলে খুব ওই ঘৃণিত চরিত্রের মানুষ। এই মানুষগুলো সমাজের দুশ্মন, দেশের দুশ্মন, ইভেন হচ্ছে মানব জাতির দুশ্মন, সারা পৃথিবীর দুশ্মন। এদের প্রতি তীব্র ঘৃণা এবং আমি এর প্রতি তীব্র প্রতিবাদ জানাই। যারা এই ধরনের হীন কাজগুলো করে, নিরপরাধ মানুষগুলোকে যারা মারে, তারা কখনো কোনো ধর্মের মানুষ হতে পারে না। তারা নরপিশাচ, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। তো যারা এই কাজগুলো করে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এখন আসি যে ভারতের অনেকে দাবি করে, ভারত সরকারও দাবি করে যে আওয়ামী লীগ সরকার থাকলে হিন্দুরা নিরাপদে থাকবে, আদারওয়াইজ নিরাপদে থাকবে না। কথাটা কতটা সত্য? কথাটা পুরোপুরি ভুল, মিথ্যা। কারণ হচ্ছে আপনি এই যে আওয়ামী লীগ সরকারের বিগত 16 বছর তারা যে শাসন করলো, বিগত 16 বছর যে তারা দেশটাকে চালাইলো, তো সেক্ষেত্রে কি বিগত এই 15 বছরে কি হিন্দুরা নির্যাতিত হয় নাই? হিন্দুরা কি নিষ্পাসিত হয় নাই? হিন্দুদের বাড়ি করে কি আগুন লাগিয়ে দেওয়া হয় নাই? হিন্দু ভাইদের কি নির্যাতন করা হয় নাই? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এখন আসি যে যখনই কোথাও নির্যাতন হয়, যখনই কোথাও কোনো হিন্দু ভাইদের উপর অত্যাচার হয়, তাদের মন্দিরে তাদের ঘরে আগুন লাগাই দেওয়া হয়, তখনই বলে যে জামাত বিএনপি করে। আচ্ছা, যদি জামাত বিএনপি করে থাকে তাহলে তাদেরকে সরকার ধরুক, ধরে কেন শাস্তি দিল না? এই কোশ্চেনটা আপনারা কেন শেখ হাসিনাকে করেন না? যদি তারা উপযুক্ত প্রমাণ পায় তাদেরকে ধরুক, ধরে উপযুক্ত শাস্তি দেন। ইভেন আপনারা সে বিষয়ে যারা সাংবাদিক আছেন, ভারতের সাংবাদিক অথবা যারা এই দাবিটা করেন, আপনারা বাংলাদেশে কিছু সময় আসেন, এসে বাংলাদেশে ঘুরে দেখেন। এর পাশাপাশি হচ্ছে আপনার এই দৃশ্য, এই জিনিসগুলো তদন্ত করে দেখেন যে কতটা সত্য কতটা মিথ্যা, এখানে ভারত বিএনপি জামাত এখানে জড়িত কিনা। আমি কিন্তু কোনো দলের পক্ষে না, আমি না বিএনপি করি, না জামাত করি, না আওয়ামী লীগ, আমি কোনো দলটাই পছন্দ করি না। এর কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন যে দল আসে তখনই সে দলটা বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশটা শেষ করে দেয়। এই জন্য আমি কোনো দলের পক্ষে করি না। আমি যেটা ন্যায় এবং যেটা সাধারণ মানুষ হিসাবে আমি এই কথাগুলি বলি, এবং আমি কোনো দলটাকে পছন্দ করি না, ঠিক আছে, না বিএনপি আওয়ামী লীগ। তবে যেটা সত্য কথা, যেটা আমি অনেক ঘাটাঘাটি করে বা আমি পত্রিকা পড়ে ইন্টারনেট খুঁজে যে জিনিসটা পাইছি, সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে সেটা খুঁজে দেখতে পারেন। কিছু কিছু ফেক নিউজ আছে, সেটা সরকারের তৈরি করা, কিন্তু সরকার তো এখনও পর্যন্ত এমন কোনো গণমাধ্যমে বা এমন কোনো মিডিয়াতে দেখাইতে পারলো না যে এটা বিএনপি বা জামাত এই হিন্দুদের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে। আমাদের দেশে এখন একটা ট্রেড হয়ে গেছে, কিছু কিছু নিকৃষ্ট রাজনীতিবিদ যখনই একটা সরকার পতন হয়ে যায়, অন্য একটা সরকার আসে, নতুন সরকার, তখনই তারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন চালায়। এটা খুবই ঘৃণিত কাজ। এরা কখনো কোনো ধর্মের মানুষ হতে পারে না। এরা হচ্ছে সুবিধা মানুষ, যাকে ইসলাম মানে মুনাফিক। তারা শুধু বলে যে আমরা মুসলিম মুসলিম, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলিম না, তারা প্রকৃতপক্ষে মানব জাতির শত্রু, ঠিক আছে? তো দাবি করার আগে অবশ্যই আমাদের এটা প্রমাণটা অবশ্যই নেওয়া উচিত। আপনারা শেখ হাসিনা সরকার যেগুলো পাবলিশ করছে সেগুলো পুরাটাই মিথ্যা। আপনারা যারা এই দাবিটা করেন, আপনারা বাংলাদেশে ঘুরতে আসেন, এসে অন্তত আপনারা তদন্ত করে দেখেন যে বিএনপি জামাত করছে কিনা, নাকি এটা শেখ হাসিনা সরকারই তার লোক দিয়ে করিয়ে তারপরে বিএনপি জামাত বা অন্য দলগুলোর উপর চাপিয়ে দিয়েছে। আমি যতটুকু দেখেছি বা আমি যতটুকু জেনেছি, আমি যতটুকু গবেষণা করেছি, সেটাতে এই বিষয়টা উঠে আসছে যে এখানে সরকার ভারতের সহানুভূতি পাওয়ার জন্য
ভারতের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য তারা শুধু অন্য একটা দলের উপরে সেই যে দোষটা আছে সেটা চাপিয়ে দিয়ে তারা হচ্ছে নিজেরা বেঁচে যায় এবং তারা ভারতের সহানুভূতি নেয়। এখন আসি যে শুধু কি বাংলাদেশেই হিন্দুরা নির্যাতন হয়, ভারত কি হয় না? ভারতও হয়, খোঁজ নিয়ে দেখেন। এই যে ভারতে এতগুলো মানুষ আপনার মারা যাচ্ছে, হ্যাঁ, আপনাদের নির্বাচন আসলে এই যে ছোট মানে বড় জাতি, ছোট জাতি, উঁচু জাতি, নিচু জাতি, যেই হিংসা বিদ্বেষ শুরু হয় সেখানে কি হিন্দু ভাইরা মারা যায় না? সেখানেও যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আহ, যে ছাত্র জনতা আন্দোলনের পরে যে হিন্দু ভাইরা অত্যাচার বা নিপীড়নের শিকার হচ্ছে, এই জিনিসটা কতটা সত্য এবং কতটা মিথ্যা? পুরোপুরি সত্য না, পুরোপুরি মিথ্যা না। কিছু কিছু আছে যেটা আপনারা পরবর্তী দেখেছেন যে তারা এটা অন্য একটা দলের কথায় এটা তারা হচ্ছে টাকা পাওয়ার জন্য এই কাজগুলো করছে, ইন্টারনেটে ছড়াই দিছে। যেমন ধরেন মাশরাফির বাড়িতে আগুন দিছে, কিন্তু আমাদের লিটন দাস, ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগছে, এরকম একটা সংবাদ আপনাদের গণমাধ্যম রিপাবলিকে প্রকাশ করা হয়েছে। তো এটা তো সত্য না, এটা তো মিথ্যা। এবং আরো অন্য জায়গায় আগুন লাগছে, কয়েকটা জায়গায় এই কাজটা করছে, কিন্তু কিছু ঘৃণিত চরিত্রের মানুষ এটা করছে। কোনো আপনি ছাত্র জনতা দেখবেন না সেখানে জড়িত আছে, বা অন্য কোনো জড়িত অন্য কোনো দল আছে কিনা সেটা জানি না। সেটা সরকারের অবশ্যই তদন্ত করে দেখা উচিত এবং এর শেষ করা উচিত। কারণ পৃথিবীতে আমরা মুসলিম হিন্দু এটা পড়ে, পৃথিবীতে আমরা আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। মানুষে যদি মানুষের উপরে অত্যাচার নির্মম করি, এটা তো একটা ঘৃণিত জঘন্য কাজ। এর মতো নিকৃষ্ট জঘন্য কাজ পৃথিবীতে আর হতে পারে না। একটা নিরীহ মানুষকে মারা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ, এটা ইসলাম বলে। কিন্তু আমাদের কিছু মানুষ যারা এই কাজগুলো করে তারা কোনো ধর্মের বাহক বা যারা কোনো ধর্মের প্রতীক হতে পারে না, তারা হচ্ছে ধর্মধারী কিছু মানুষ। এখন ভারতে অনেকে বলতেছে জামাত বিএনপি এটার কারণে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। বাংলাদেশ বাংলাদেশ, আফগানিস্তান আফগানিস্তান, ঠিক আছে। বাংলাদেশে এখন যাদের হাতে ক্ষমতা আছে এরা কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, কোনো মাদ্রাসার টিচার না, কোনো মাদ্রাসার সাথে জড়িত না, তবে ধর্মমন্ত্রী এটার ব্যাপারে আলাদা। আর বাকি আপনাগুলো দেখবেন যে তারা ব্যাকগ্রাউন্ডটা খুঁজে দেখবেন যে স্কুল কলেজের ছাত্র। সো কোনো স্কুল কলেজের ছাত্র কখনো ইসলামিক নিয়ম এদেশে প্রতিষ্ঠিত করবে না। আর যারাই ক্ষমতা আসুক না কেন ইসলামী নিয়মটা এখানে তারা প্রতিষ্ঠিত করতে চাইবে না। এর কারণ অনেক কিছু আছে। একটা জিনিস চাইলে কেউ হুটহাট করে করতে পারে না, এই জন্য অনেক প্ল্যানিং লাগে, অনেক চিন্তা ভাবনা লাগে। তো যেহেতু বাংলাদেশে যারা ইসলামিক যারা বড় বড় মাওলা মুফতি এরা যেহেতু কোনো দলের সাথে জড়িত নাই, সো এখানে ইসলামিক একটা কান্ট্রি হওয়ার কোনো সুযোগও নাই, মানে ইসলামিক নিয়ম কানুন হওয়ার সুযোগও নাই। এরপর হচ্ছে যে আপনাদের এই দাবিগুলো আসলেই ভুল, মিথ্যা। এরপর হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় যেগুলোতে আপনার অত্যাচার বা যেখানে ভাঙচুর হয়েছে এগুলো বিচার করা উচিত। এটা আমি মানে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এই কাজগুলো যেন তারা দ্রুত করে। দ্বিতীয় হচ্ছে যে আরও কিছু জায়গায় যেখানে আপনার ভাঙচুর করা হয়েছে বা অগ্নিসংযোগ দিয়েছে, এটা কিছু কিছু আছে যারা হিন্দু রাজনীতিবিদ ছিল, আওয়ামী লীগের কর্মী, এদের বাসায় আগুন দেওয়া হয়েছে, এটা আমি মানি। কারণ এরা যখন ভোটবিহীন সরকার, আওয়ামী লীগের সরকার যখন নির্বাচিত করছিল তখন কিন্তু এরাও কিছু তাফালিং করছিল। আপনাদের দেশে যদি কোনো মুসলিম রাজনীতিবিদ আপনাদের দেশে থাকবে, আপনাদের দেশে খাবে, আপনাদের সাথে চলবে, পরে যদি আপনাদের সাথে তাফালিং করে, আপনি কি তাকে ছেড়ে দিবেন? দিবেন না ভাই। কারণ সব জনগণ সব কিছু বোঝে না, এটাও ঠিক না, আমি মেনে নিচ্ছি। কারণ সব জনগণ সব কিছু বোঝে না। কিছু মানুষ আবেগের বশে করে ফেলে, কিছু মানুষ প্রতিহিংসার বশে করে ফেলে। যেই কারণে করুক না কেন এটা অপরাধ। অপরাধকে অপরাধে স্বীকার করতে হবে। অপরাধকে কখনোই অস্বীকার করা যাবে না। আজকে যেহেতু অন্যের সাথে অপরাধ হচ্ছে সেটার জন্য আমি অস্বীকার করব, সেটা আমি সাপোর্ট করব। কালকে যে আমার ঘরে আসবে না তার তো কোনো গ্যারান্টি নাই। কালকে আমার ঘরে আসবে, কারণ একসময় অত্যাচার করতে করতে যখন ওই মানুষটার উপর করার মতো আর কিছু থাকবে না, তখন তারা কার উপর অত্যাচার করবে? তখন আমার উপরে করবে। আমাদের বাংলাদেশে কি মুসলিম নির্যাতন হয় না? হয়। মুসলিম দ্বারা মুসলিম নির্যাতন হয়। আপনাদের ইন্ডিয়াতে কি হিন্দু দ্বারা হিন্দু নির্যাতন হয় না? হয়। একইভাবে আপনাদের ভারতেও
অনেক রাজনীতি দলের হিংসা প্রতিহিংসার কারণে অনেক মুসলিমরা নির্যাতিত হচ্ছে। তো কাজেই এটা আসলে কোনোভাবেই কাম্য না, এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা সভ্য পৃথিবীতে বেঁচে আছি, তো আমাদের সভ্য কাজ করা উচিত। তো আজ অনেক কথা বললাম। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখুক আল্লাহ। আল্লাহ হাফেজ।